আরে আরে একই কাণ্ড, পরীক্ষা দিতে এসে মুন্নি তো ক্লাসের মধ্যে করে ফেলেছে। ছি 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 ছি, ক্লাসের মধ্যে পটি করে ফেলা, আমি তোমার মজা আজকে দেখাচ্ছি। এ মা, মুন্নি দি করে ফেলেছে। আমি তো বললাম ম্যাম আমার হয়ে যাবে, আপনি তো যেতে দিলেন না। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজকে তো পরিদা সবাই স্কুলে চলে এসেছে। নিশ্চয়ই আজকে ও পরিদের স্কুলে পরীক্ষা, কিন্তু কি পরীক্ষা? আজকে তো অঙ্ক পরীক্ষা। আজকে আমার খুব চিন্তা হচ্ছে লানি। আমি জানিস তো অঙ্কটা আবার অত ভালো পারি না। বাবা পড়ি, তুই হলি কিনা আমাদের স্কুলের সবচেয়ে ভালো স্টুডেন্ট, আর তুই যদি এমন কথা বলিস তাহলে আমরা কি বলবো রে? এ না, জানিস তো আজকে ওই অঙ্কগুলো রে, ওইগুলো কমন আসার সম্ভাবনা আছে। ওইগুলো আমি ভালো করে লিখে নিয়ে এসেছি, এলে জেরে টুকে দেবো। শোন, তুই কিন্তু আগেরবার আমায় ফাঁসিয়েছিলি, আগেরবার খুব ঝামেলা হয়েছিল। এবার একটু চুপচাপ কাজ করিস বুঝে সুঝে, আর আমাকে একটু শান্তি করে লিখতে দিস। আরে আরে, এই তো মনে হচ্ছে টুকলির কথা বলছে। আর ওরা করবেই বা কি, পড়াশোনা তো কিছুই পারে না। টুকলি ওরা করবে না তো কি আর কে করবে? এ বাবা, ধারা পিঙ্কিকে বলি, এই পিঙ্কি পেছন বেঞ্চে ওই না আর কুহু বলে কি না টুকলি করবে, বুঝেছিস? আবার কাউকে নতুন করে ফাঁসাবে না তো। আগেরবার মনে আছে, ওরা টুকলি মুকলি করে আবার ফেসে যাওয়ার ভয়ে কাগজ ছুড়ে দেয়। শোন, অত সহজ না বুঝলি তো। আমি পিঙ্কি, আর আমার হাতের জোরখানা জানিস তো। সোজা গিয়ে ম্যামকে বলবো, আর যদি না স্বীকার করে চুলের মুঠি ধরে পেটে উঠে মারবো। তখন বাবা বলে সব বলে দেবে। তুই এখন মাথা থেকে সব চিন্তা হাঁটা, অঙ্কটা ভালো করে ভাব, আমাদের পারতেই হবে। এই চিন্টু, এই গুড্ডু, এই দীপু, কিরে তোরা কেমন অঙ্ক করে এসেছিস বাড়ি থেকে প্র্যাকটিস করে? আমার তো আর প্র্যাকটিস করানোর কোনো দিদিমণি নেই, আমি মনে ভালো পারবো না জানি। আরে এমিলি দি, আগের বার তো তোমার পাশে ছিলাম না আমি, এবার তো আমি আছি। অসুবিধা হলে আমায় বলবে, আমি তোমাকে যা বলে দেবো। চিন্টু, এমিলি আবার তোকে জিজ্ঞেস করছে। আরে তুই জানিস না চিন্টুকে, চিন্টুর কামাল। আমি যেভাবে সব ছক কষি না, সবাই আমাকে অঙ্কের গুরু ভাবে রে, গুরু। হ্যাঁ ঠিকই বলেছিস, তুই তো গরু রে, একটা আস্ত গরু। যা বলেছিস, আগের বার তো অঙ্কে 50-এ পেয়েছিলিস 20 মাত্র। এই দীপু, তুই আর কি মারছিস আমার সাথে? হ্যাঁ, আরে আগের বার আমি জানিস না অঙ্কে 50-এ পাওয়ার কথা। আরে শেষে গিয়ে ওই একটু আধটু আমার অন্যমনস্ক ছিলাম, যার জন্য ভুল হয়ে গেছিল একটু আধটু, না হলে 50-50 হতো। হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই চলে এসেছো। আচ্ছা, তোমরা তো সবাই জানোই আজকে ম্যাথ এক্সাম, তো নিশ্চয়ই ভালো করে প্র্যাকটিস করেছো। প্রিপারেশন সব কেমন, ভালো তো? আচ্ছা, আমার কাছে প্রশ্ন আছে, কারোর কোনো প্রবলেম থাকলে আমি কিন্তু একবার না বারবার বুঝিয়ে দেবো, কিন্তু সবটা নিজেদের করতে হবে, কোনো হেল্প চাইলে হবে না। এটা কিন্তু ম্যাথ, আর তোমরা জানোই আমি কিন্তু একটু রাগ বেশিই করি। আর কোনো রকম আওয়াজ যদি হয় তো সব কটাকে নীল ডাউন করে একদম ক্লাসরুমের বাইরে, পরীক্ষা কিন্তু ক্যান্সেল করিয়ে দেবো। এ বাবা, এরে আর লোক পেলো না রে, সর্বনাশ হয়ে গেল গো। মাথায় তো বজ্রপাত হলো। এই ম্যামকে দিল বেছে বেছে আমাদের ঘরে। ওরে বাবা, এর কাজ করতে ভয় লাগে। আবার আজকে যদি গার্ড দেয় তাহলে তো আর গাড়ও গুলানো যাবে না। হেই, টুকলিগুলো আগে থাকতে ফেলে দেবো রে, যদি তখন ধরা পড়ে কেস খাই। আমার মনে হচ্ছে ফেলে দিলে ভালো হবে। এই বোকা, এখন ফেলে কেউ, এখন ফেলিস না। আরে অবস্থা বুঝে ব্যবস্থা, যদি দেখিস এরাম তখন বুঝবো। এই কি হচ্ছে? আমি কথা বলছি আর তোমরা পেছনে গুজুর গুজুর ফুসফুস করছো। আমার কথাটা কি কোনো মূল্য নেই? চুপ করে বসো, আমি কিন্তু বারবার ওয়ার্ন করছি। কেউ যদি বেশি বাড়াবাড়ি করো বের করে দেবো একদম। আচ্ছা, আমি এবার প্রশ্নগুলো সবাইকে দিয়ে দিচ্ছি, সবাই নিয়ে খানিকক্ষণ ভালো করে দেখে নাও। অনেকটা সময় আছে তোমাদের হাতে এখনো। তারপরে আমি এটাকে ভালো করে বুঝিয়ে দেবো কাকে কোনটা কোথায় করতে হবে। তারপরে কিন্তু পুরো একদম পিন ড্রপ সাইলেন্ট, কোনো আওয়াজ যেন না হয়। দেখতে দেখতেই ম্যাম তো সব প্রশ্নপত্রগুলো সবাইকে দিয়ে দিল। এ পড়ি, কোশ্চেনটা দেখেছিস? কঠিন এসেছে রে, অতটাও ইংলিশের মতো সহজ নয়। আমি তো ওপরের কথাগুলো কিছু ভালো বুঝতে পারছি না। আরে দূর, একেই তো ভয়ে মরছিলাম, তার মধ্যে তুই আবার এরকম কথা বলছিস। তুই দেখ একটু ভালো করে পড় তো, মন দিয়ে দেখ। আমাকে দেখতে দে আগে, যেগুলো টুকে এনেছি তার মধ্যে তো এরকম নেই রে। এই না তো মেরেছি, এবার কি হবে? আরে একটু ঘুরিয়ে এসেছে রে, ভালো করে দেখ। ওই জিনিসই ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করেছে। প্রশ্নপত্রটা বেশ কঠিন, কিন্তু ওই পড়ি তো আবার সবকিছুতেই পারদর্শী, নিশ্চয়ই পারবে। আর তার মধ্যে ওই যে আমার শয়তান সৎমা কোয়েল ম্যাম, উনি তো আবার একটু বেশি অঙ্ক শেখায় পরীকে। আমাদের তো অত ভালোবাসে না, যত ভালোবাসা শুধু পড়ি। আজকে একটা ব্যবস্থা করতে হবে। ওকে দেখে না আমার শরীর সবসময় জ্বলে পড়ে যায়, কিছুতেই শোধ নিতে পারি না, বারবার আমি হেরে যাই। এবার হারলে চলবে না, ওকে একটা কিছু করতেই হবে। এ মনি, কি রে তোর বোন তো মনে হচ্ছে এবার ক্লাসে ভালো রেজাল্ট করে ফার্স্ট হবে রে। এই শিয়া, চুপ কর তো। বোন কাকে বলছিস? বোন না হাতি, শয়তান একটা মেয়ে, ওকে আমি সহ্য করতে পারি না। ও
ওকে আমি কিছুতেই ফার্স্ট হতে দেবো না। তোকে দেখে হাসি পায় রে, ওদের বাড়িতে তোরা উড়ে এসে জুড়ে বসেছিস, তাই জন্য ও তোকে ঠিকই করে। আর তুই অত কিছু ভাবিস, অত প্ল্যান করিস, কিন্তু বারবার তুই মার খেয়ে মরিস। কিছু একটা করতে হবে, কিন্তু একা একা কিছু করা যাবে না। এই হাঁদারামগুলোকে সঙ্গে নিতে হবে। কিন্তু আগেরবার যা করেছিলাম, ওরা কি এবার আমায় বিশ্বাস করে সঙ্গ নেবে? দেখি না একবার ন্যাকামো করে একটু চেষ্টা করে। এই না কেয়া কুহু, তোরা পাঁচজন যে আমার কি ভালো বন্ধু, তোরা নিজেরাও জানিস না এই ক্লাসের মধ্যে কি আছে বল আমার দুঃখ বোঝার। এই একমাত্র তোরাই যা বুঝিস। জানিসই তো ওই বাড়িতে গিয়ে আমি কত কষ্ট সহ্য করছি, আর আমার বাবাকে ওরা বশ করে দিয়েছে, আবার একটা মাও জুটিয়ে আনার প্ল্যান করেছে। জানিস তো আমার কেউ নেই এই তোরা ছাড়া। আহারে তোর কি কষ্ট রে। এই তোর মনে নেই ওর কথা? ও বাবা, ও জলজান্ত বিষাক্ত সাপ রে, মনে আছে? পুরো না করে দিয়েছিল, যে কি মারটা খাইয়েছিল আমাদের। বাপরে বাপ, কোনো দরকার নেই ওর পাশে পা দিস নে। কি হয়েছে? কি হয়েছে? কিছু হয়েছে? অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছি তোমাদের কথাবার্তা। কি ব্যাপারটা কি? আমি তো প্রথমেই বলে দিলাম অন্য ম্যামদের মতো কিন্তু আমি নই, একদম ঘা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবো। কি ব্যাপার কি? এই যে মেয়ে, তুমি তো এবারে খুব ভালো পড়াশোনায়, হ্যাঁ, সবসময় কার কিভাবে ক্ষতি করবে সেই প্ল্যান করো। আর এই যে এরা হলো তার সাঁকরেতি। এই যে শোনো, এবার যদি টুকলি ধরা পড়ে, কারোর পায়ের কাছে পড়লো, ধরবো তোমাদেরই, এই আমি বলে রাখলাম। কারণ ক্লাসে কে কতটা পড়াশোনা করে সেটা আমি খুব ভালো করে জানি, সেই জন্য একটু সাবধান। আর যেটা করতে এসেছো সেটা করো, পরীক্ষা দাও মন দিয়ে, নাহলে সব করে বের করে দেবো। আর এদিকে সবাই তো ম্যাথ পরীক্ষা দিতে শুরু হয়ে গেল। এদিকে যখন সবাই ম্যাথ পরীক্ষা দিচ্ছে মন দিয়ে, হঠাৎ করেই কেমন যেন একটা পচা গন্ধ সারা ক্লাসরুম ছড়িয়ে গেল। এই পচা গন্ধ রে, নিশ্চয়ই কেউ পেতেছে। চি চি চি, গরময় হয়ে গেল। এই গন্ধটা চিনি আমি। বিট নুন আর বাদাম ভাজা খেলে এরম গন্ধের পাজু হয় রে চিঙ্কি। এখানে কে কালকে বাদাম খেয়েছে রে? কি গন্ধ রে, ভক করে একটা পচা গন্ধ এলো আমার মুখে, একদম ভেতর দিয়ে বেরিয়ে গেল। পেটের মধ্যেটা কেমন মুচো দিচ্ছে কেন? সকালবেলা বড় মা ভালোবেসে কিছু খাওয়ালো, আই রে এখন বুদ্ধি খুলছে। নিশ্চয়ই খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল। ওনার মেয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, আমি যাতে না পারি। নিশ্চয়ই কোনো প্ল্যান ছিল রে মুন্নি, তুই খেয়ে নিয়েছি। আউ মা গো, পেটের মধ্যে কেমন ব্যথা ব্যথা করছে। এবার কি করবো? না না না, আমার তো মনে হচ্ছে পায়খানা পাচ্ছে। আমাকে বাথরুমে যেতেই হবে। কিন্তু এখন যদি হাগু করতে যায় তাহলে তো সবাই বুঝে ফেলবে যে পাদুটা আমি করেছিলাম। কিসব গন্ধ আসছে? হ্যাঁ, ক্লাসরুমে মনে হচ্ছে টয়লেটগুলো ভালো করে এই লোকগুলো পরিষ্কারও করে না, শুধু মাস গেলে বসে বসে স্কুলের মায়নাগুলো নেবে, টয়লেটগুলো একটু ভালো করে পরিষ্কার করতে পারে না। জানাতে হবে স্কুল অথরিটিকে। না না, আর থাকা যাচ্ছে না, পেটে বড় মোচড় দিচ্ছে। ম্যামকে বলতেই হবে, যেতে হবে, নাহলে যদি হয়ে যায়। এমনই দাঁড়ালে কেন? পরীক্ষা দিতে দিতে হঠাৎ করে দাঁড়িয়ে বললে কেন বেঞ্চে? সিট ডাউন। এক্সকিউজ মি ম্যাম, আসলে আমি একটু টয়লেটে যেতাম ম্যাম। আচ্ছা, বুঝি, সব তোমাদের বাহানা না? এইটুকু টাইমের মধ্যে কোশ্চেন দেখেই টয়লেট পেয়ে যায়, সব বুঝি। ঠিক আছে, এই একবারই ছাড়ছি, বারবার কিন্তু যেতে দেবো না। হ্যাঁ ম্যাম, আমি একবারই যাবো, আর যাবো না। ওই দেখ, হাগু পেয়েছে। তার মানে পাদুটা ওই করেছিল। তোদের না আমি পরে দেখবো। এ বলে মনি তো ক্লাসরুম থেকে দৌড়াতে দৌড়াতে টয়লেটের দিকে হাঁটা দিল। আরে এত টাইম হয়ে গেল, হ্যাঁ এখনো এলো না? নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। মে আই কাম ইন ম্যাম? হ্যাঁ, সে তো তুমি পারোই, কিন্তু আগে বলো তুমি এতক্ষণ কোথায় ছিলে? কেন ম্যাম? ওই যে বললাম টয়লেটে। তাই নাকি? দেখি হাতটা দেখি। কিছু তো নেই। কি করছিলে এতক্ষণ? নিশ্চয়ই বই খাতা নিয়ে গিয়েছিলে, তাই না? না না ম্যাম, আমি ওসব কিছু করিনি ম্যাম। আমার আসলে এই অ্যাপে ছিল। ঠিক আছে। তার মানে ওইসব অপকর্মগুলো তুমিই করছিলে। ছি, যাও গিয়ে বসো, আবার পরীক্ষা দাও। আর মনি এসে আবার ওর জায়গায় বসে পড়লো। আর এদিকে কিছুক্ষণ যেতে না যেতেই হঠাৎ করে মনি তো আবার সেই আগের মতো পেটের মধ্যে মোচড় দিয়ে উঠলো। এই রে, আবার পেটের মধ্যে মোচড় দিচ্ছে। এতটা এক করলাম, তারপরেও কি আবার এখন পেটের মধ্যে কেমন খিমচে করছে। কিন্তু ম্যামকে কোন মুখে বলবো? ম্যাম তো এমনি সন্দেহ করছে। আবার যদি বলি সর্বনাশ, কি হবে? এ হতচ্ছাড়ি মেয়ে ছেলে রে, আমাদের দিকে পেছন করে ধুমধাম মিসাইল ছাড়িস না, অজ্ঞান হয়ে যাবো, পরীক্ষা দিতে পারবো না। তুই দূর হ। ও কি খায় রে? আমার মাথা ঘুরছে, আমি অজ্ঞান হয়ে যাবো। ওরে ভাগ্যিস আমরা এদিকে বসেছি, নালে দুমদাম যা ঝাড়ছে, ওখানে থাকলে অজ্ঞান হয়ে যেতাম। এখানে এই গন্ধ, ওখানে কি সহ্য করছে ওরা বল? না আমাকে যেতে হবে, এখানে হয়ে যাবে নালে। ম্যাম আমার খুব জোর বড় পেয়েছে ম্যাম, শিগগিরই যেতে দিন। বাহ, ভালো বুদ্ধি তো। যেটুকু দেখে এসেছিলে সেটুকু লিখে নিয়েছো, এবার আবার নতুন করে গিয়ে দেখতে হবে। তুমি কি আমাকে বোকা মনে করেছো? আমি না অন্য ম্যামের মতো নই, তুমি তো জানোই আমি মুক্তা ম্যাম। তো যাই হোক, চুপচাপ জায়গায় বসে পড়ো, যেটুকু পারবে সেটুকু লেখো, আর না হলে খাতা জমা দিয়ে বাড়ি চলে যাও। কিন্তু মনি তো দৌড়াতে দৌড়াতে ম্যামের কাছে চলে এলো। ম্যাম প্লিজ ম্যাম, এমন করবেন না ম্যাম, আমি সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না। দরকার হলে আপনি টয়লেটে চলুন আমার সঙ্গে, আমি থাকতে পারছি না ম্যাম, বেরিয়ে যাবে। বেরিয়ে যাক আর যা হোক,
যা করার এখানেই করো, মিথ্যে কথা বলে বারবার আমার কাছে পার পাবে না, হ্যাঁ সেটা মাথায় রেখো। দেখি তুমি এখানেই করো, বারবার এই বলে যাওয়া আর গিয়ে টুকলি করা। ম্যাম ম্যাম আমি সত্যি বলছি ম্যাম, আমার কিন্তু কিছু করার থাকবে না, আমার কিন্তু হাতে নেই, সব বেরিয়ে যাবে কিন্তু। ওরে বাবা ওরে বাবা, আর দেখতে দেখতে মুন্নি তো অনেকটা পায়খানা করে ফেললো এখানেই। হয়ে গেল, শান্তি। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই মুন্নি তো পায়খানা করে ফেললো ক্লাসের মধ্যে। আর সবাই থাকতে না পেরে তাড়াতাড়ি বেঞ্চের ওপর উঠে দাঁড়িয়ে পড়লো। ছি ছি, বাড়ি থেকে পটি করে আসতে পারো না, ক্লাসে এসে পটি? এগুলো সব তোমাকে পরিষ্কার করতে হবে আজকে, আজকে তুমিই পরিষ্কার করবে সব। আমি তো বলেছিলাম ম্যাম হয়ে যাবে, আপনি তো শুনলেন না, আমায় যেতে দিলেন না। তার মানে আগেরবার তুমি সত্যি সত্যি টুকলি করতে গিয়েছিলে, পটি করতে যাওনি, তাই এবার দ্বিতীয়বার যখন পটি পেয়েছে তখন এই অবস্থা করলে। না ম্যাম বিশ্বাস করুন, আগের বারও পটি হয়েছে, আমার মনে হয় পেটই খারাপ হয়ে গেছে। এ মা মনিদি, চিচি সকালে পটি করনি কেন? এ দিদি, এ তুই কি করলি রে? ক্লাসের মধ্যে এত পায়খানা, চ্যা 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 চ্যা, আমার তো পেটের বাত উঠে চলে আসছে রে। এবার আমি কি করব? এত পায়খানা আমি কি করে পরিষ্কার করব রে? তো বন্ধুরা দেখতেই পেলে মুনি ক্লাসরুমে পায়খানা করে কি অবস্থা করেছে। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি আজকের মতো গল্প এখানে শেষ করতে, সবাই খুব ভালো থেকো, টাটা।